আসসালামু আলাইকুম, আমি মিতু। ওয়েলকাম টু মাই চ্যানেল জিওন মিতু টেকুক ওয়ার্ল্ড। ময়না পাখিরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের কিছু বলতে চাই, সেটা হলো স্টোরিটা আমি কোথাও পাইনি, কেউ আমাকে দেয়নি, আমি নিজেই লিখছি। তাই আমি যতটুকু লিখতে পারছি ততটুকুই ভয়েস করছি, ততটুকুই এডিট করে তোমাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করছি। আসলে আমার পুরো স্টোরিটা এখনো লেখা শেষ হয়নি, তাই আমি তোমাদেরকে দিতে একটু লেট করছি। তোমরা কেউ মন খারাপ করো না, সবাই একটু ওয়েট করো, আমি দিব, তবে একটু লেট হবে। ওকে, চলো এবার গল্পে ফেরা যাক। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। জিন বেগম আজ অনেক খুশি। তার ছোট পরীটা আজ তাদের বাসায় এসেছে। অনেক বছর পরে তাদের দেখা হয়েছে। মামুনি, তুমি কত বড় হয়ে গেছো। সেই ছোটবেলাতে তোমাকে দেখেছিলাম, তারপরে আর দেখাই হয়নি। তোমার বাবাকে কতবার বলেছিলাম আমাকে নিয়ে যেতে তোমাকে দেখার জন্য, কিন্তু তোমার বাবাই আমার কথাই শুনতো না, আমাকে নিয়েই যেত না। নতুন বউ, সে আর কি বলবে, সে মাথা নিচু করে বসে আছে। জিন বেগম আবারও বলল, মাশাআল্লাহ, আগের থেকেও আরো বেশি কিউট হয়ে গেছো। আমার বাবুর সাথে ভালোই মানিয়েছে। এই যে ছোট পরি, তুমিও কিন্তু কম কিউট না। আমার আরেকটা ছেলে থাকলে তোমাকেও ছেলের বউ বানিয়ে নিয়ে আসতাম, কাউকে নিতেই দিতাম না। চিনু, একটু এদিকে আসো তো। তোমরা একটু বসো মামুনিরা, আমি একটু আসছি। এই কথা বলে জিন বেগম একটু সাইডে নামজন সাহেবের কাছে যায় আর বলে, কি হয়েছে, ডাকছো কেন তুমি আমাকে? তোমার বেয়াদব ছেলেটা কোথায়, এখনো আসছে না কেন? সে বিয়ে করেছে সেটা কি ভুলে গিয়েছে? ওই বাসায় তো আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিয়ে এসেছে, এখন আবার বউ রেখে বাইরে টোটো করছে। কল দিয়েছি তাও ধরছে না। এখন তুমি কল দিয়ে তাকে আসতে বলো। আমি কল করেছিলাম কিন্তু তুলছে না। রাত 11:40 বেজে গেছে। আমার এখন খুব টেনশন হচ্ছে, ছেলেটার আবার কিছু হলো না তো? কি আর হবে, কে জানি তখন কল দিয়েছিল আর সাথে সাথে বেরিয়ে গেছে। জিনো, আমি তোমাকে বলে দিলাম, তোমার ছেলে এবার যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে কিন্তু আমি ছেড়ে দিব না। যাও এখন মামুনিদেরকে রুমে দিয়ে আসো। জিন আর কথা বাড়ালো না। নামজনের কথা মতোই ওদেরকে রুমে দিয়ে আসা হলো। আর জিন নামজুন তারাও তাদের রুমে চলে যায়। অন্যদিকে জঙ্কুক চোগা ইয়োনো জেনি অনেক খোঁজাখুঁজির পরও তেজিমিনকে পায়নি। তবে এত কিছুর মাঝে একটা দিক ভালো হয়েছে, তেজিমিনের জন্য জঙ্কুক চোগার সাথে ইয়োনোর একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আর জেনিকে আমরা যতটা খারাপ ভেবেছিলাম, জেনি ততটাও খারাপ ছিল না, শুধু মাঝে মাঝে বাবার পাওয়ারটা ইউজ করে, এই আর কি। তবে তেজিমিনের জন্য জেনিরও টেনশন হচ্ছে, হঠাৎ করে মেয়ে দুটো কোথায় চলে গেল সেটা ভেবেই। যাই হোক, ওরা এখন খুবই ক্লান্ত। জঙ্কুক, অনেক রাত হয়ে গেছে, এখন তোরা বাসায় যা, আমি জেনিকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ জঙ্কুক, ইওনো ঠিক বলছে, আমাদের এখন বাসায় যাওয়া উচিত। সুগার কথায় জঙ্কুক রাজি হয় আর বাসায় চলে আসে। জঙ্কুক সুগা খুবই ক্লান্ত ছিল, ক্লান্ত শরীরে সুগা তার রুমে চলে যায়। জঙ্কুকও তার রুমে চলে আসে অলস ভঙ্গিতে। রুমে এসে দেখে রুমের লাইট অন করা, বিছানার উপরে একটা মেয়ে লাল শাড়ি পরা হাঁটুতে মুখ গুজে বসে আছে। জঙ্কুকের তখনই মনে পড়ে যায় তার বিয়ের কথা। আর বিয়ের কথা মনে পড়তেই জঙ্কুকের মাথায় রাগ উঠে যায়। তখনই কর্কশ কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার বেডে বসার? এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে। জঙ্কুক পুরো কথাটা শেষ করতে পারলো না, তার আগেই মেয়েটা মাথা উঁচু করে সামনের দিকে তাকায়। সেটা দেখে জঙ্কুক একটা ঝটকা খায়। জঙ্কুকের মুখ থেকে আর কোনো কথাই বের হচ্ছে না। এইদিকে মেয়েটা বিছানা থেকে নেমে দাঁড়ায় আর বলে, পটল কুমার, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, তবে তুমি এখানে কি করে? আপনি এখানে মানে? আপনি এখানেও চলে এসেছেন আমার সাথে ঝগড়া করার জন্য? কি আশ্চর্য, আমি তোমার সাথে ঝগড়া করতে এখানে আসবো কেন? এটা তো আমার রুম, আর তুমি এখানে কি করে আসলে? এটা আপনার রুম মানে? এটা আমার হাজবেন্ড জেকের রুম, আপনার রুম কি করে হলো? আমাকে কি বোকা পেয়েছেন? এক মিনিট, তোমার হাজবেন্ডের রুম মানে? তুমি কি সবিন আঙ্কেলের মেয়ে? আর তোমার নাম কি ভি? হ্যাঁ, আমার নাম ভি, কিন্তু আপনি কি করে জানলেন? কারণ আমার নাম জেকে। তাহলে তোমার সাথে কি আমার বিয়ে হয়েছে? আপনি জেকে? আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যে বলছেন। আপনার মতো পটল কুমার আমার বাবার ছেলে হবে? হতেই পারে না। তুমি বিশ্বাস করো আর নাই করো, আমিই জেকে। আমি আপনাকে বিশ্বাস করি না, আমি বাবার কাছে জিজ্ঞাসা করব। আসেন আমার সাথে। এই বলেই তে জঙ্কুকের হাত ধরে রুমের বাইরে নিয়ে আসে আর বাবাই বাবাই বলে ডাকতে শুরু করে। তের চিল্লাচিল্লি শুনে সবাই রুম থেকে বেরিয়ে আসে। জঙ্কুকের রুমের সামনে নামজুন, জিন, সুগা, জিমিন সবাই বেরিয়ে আসে। সুগা তে জিমিনকে দেখে অবাক হয়, এদিকে জিমিনও অবাক হয় ওদের দেখে। আর এইদিকে নামজুন জিন তেকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কি হয়েছে ভীমামণি, এই বাদর ছেলে তোমাকে কিছু বলেছে? বাবাই, এই পটল কুমার কি বলছে? এটা নাকি তোমার ছেলে?
কে আবার পটল কুমার? এ তো আমার ছেলে জঙ্কুক। এই কথা শুনে তে খুব অবাক হয় আর বলে, কি বলছো বাবাই, এটাই তোমার ছেলে জেকে? হ্যাঁ মা, এটাই আমাদের ছেলে জিয়ন জাংকুক, ডাকনাম জেকে। কি করেছে, তোমাকে কিছু বলেছে? কি হলো, এবার বিশ্বাস হলো যে আমি জেকে? হ্যাঁ মামুনি করেছে, আমার সাথে ঝগড়া করেছে, ভার্সিটিতে আমাকে একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি। আরো কি করেছে জানো? তে আর কিছুই বলতে পারলো না। জঙ্কুক তের মুখ চেপে ধরে আর বলে, ড্যাড কিছু হয়নি, তোমরা রুমে চলে যাও। জঙ্কুক এই কথা বলেই তেকে নিয়ে রুমে চলে যায়। আর এইদিকে সবাই ওদের দিকেই হাঁ করে তাকিয়ে আছে। কি হলো কিছুই বুঝতে পারলো না। এখানে হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কি আগে থেকেই পরিচিত? বাবাই আমি বলছি তোমাকে, তোমার এই গুণধর ছেলে দুটো আর আমরা দু বোন একই ভার্সিটিতে পড়ি। আমরা জানতাম না এটা তোমার ছেলে। বাবাই জানো তোমার ছেলেরা আমাদের সাথে কি কি করেছে? হঠাৎ সুগা জিমিনের মুখ চেপে ধরে আর বলে, আমা তুমি এত ভেবো না তো, তুমি মামিকে নিয়ে রুমে চলে যাও। আমি আমার বেয়ানের সাথে একটু ভালোভাবে পরিচিত হয়ে নেই। চুগা, তুই জিমিনের মুখ কেন চেপে রেখেছিস? ছাড় ওকে। মামি আমার বেয়ানের সাথে একটু কথা আছে, পরে তোমাদের সাথে কথা হবে। আর অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমিয়ে পড়ো, গুড নাইট। কথাটা শেষ করেই সুগা এক সেকেন্ডও দাঁড়ায় না, জিমিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদের কাহিনী তো কিছুই বুঝলাম না জিনু। তোমাকে আর কিছু বুঝতেও হবে না, এখন এখান থেকে চলো যাই। কথা বলেই নামজুন জিন ওখান থেকে চলে যায়। কি হলো এটা? আমাকে ওখান থেকে এভাবে নিয়ে আসলেন কেন? তো কি করব, তুমি তো সব ড্যাডকে বলতে যাচ্ছিলে। আগে জানতাম নাকি যে তুমি আমার পিচ্চিকালের বউ? এখন এটা বলো, এতদিন তোমরা কোথায় ছিলে? তুমি জানো তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি আমি? কি বললেন? আমাকে খুঁজেছেন মানে? আপনি বা আমাকে কেন খুঁজবেন? আর আপনার কাছে কেন বলবো আমি কোথায় ছিলাম? তুমি আমাকে বলবে কারণ? কি হলো, থেমে গেলেন কেন? বলেন আমাকে কেন খুঁজছেন? না মানে হঠাৎ করে তোমরা দু বোন হাওয়া হয়ে গেছো, কোথাও পাচ্ছিলাম না, তাই অনেক টেনশন হচ্ছিল আর কি। ও আচ্ছা, আমরা আমাদের বাসায় ছিলাম, একটু অসুস্থ থাকার কারণে পাপ্পা ভার্সিটিতে যেতে দেয়নি। আপনি শুনে নিয়েছেন তো, এখন আমি যাই। তুমি যাবে মানে কোথায় যাবে? কেন, জিমিনের কাছে যাব? না তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। এখানে থাকবো মানে? এটা তো আপনার রুম, এই রুমে আমি কেন থাকবো? আমার ঘুম পেয়েছে তাই আমি যাচ্ছি। এই বলেই তে যেতে নেয়। জঙ্কুক তের সামনে চলে আসে আর বলে, তোমার মাথা ঠিক আছে? তুমি আমার বউ, এই রুমে থাকবে না তো কোথায় থাকবে? আজ আমাদের ফার্স্ট নাইট তে। জঙ্কুকের কথা শুনে তে চমকে যায়, থমকে যায়, সাথে সাথে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুকের মুখে ফার্স্ট নাইটের কথা শুনে। সব থেকে বড় কথা এটাই, প্রথমবার জঙ্কুকের মুখে তে নাম শুনলো। কি যেন ছিল এই ডাকের মাঝে। তে তো ভুলেই গেছিল বিয়ের কথা। তেকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জঙ্কুক এক পা দুপা করে তের দিকে আগাতে শুরু করে। তের খুব কাছে এসে দাঁড়ায় জঙ্কুক। তের হঠাৎই কি জানি হলো, সাথে সাথে জঙ্কুককে ধাক্কা দেয় আর বলে, কিসের ফার্স্ট নাইট? আমি এই বিয়ে মানি না, আমার থেকে আপনি দূরে থাকুন। তুমি মানো আর নাই মানো, বিয়ে তো আমাদের হয়েই গেছে, একবার না দুইবার হয়েছে তে। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? আমি মানি না, আপনি আমার কাছে আসবেন না, আমাকে টাচ করবেন না। আচ্ছা, তোমার সম্মতি ছাড়া আমি তোমাকে টাচও করব না, তবে আমার একটা শর্ত আছে। কিসের শর্ত আবার? এই যে তোমাকে এই রুমেই থাকতে হবে। যদি তুমি অন্য রুমে যেতে চাও বা যাও, তাহলে তুলে এনে জোর করে বাসর সেরে নিব, কিন্তু সে অধিকার কিন্তু আমার আছে। এসবের মানে কি? এমন কেন করছেন আপনি আমার সাথে? অত শত বুঝি না, যেটা বলছি রাজি কিনা সেটা বলো। জঙ্কুকের মুখে এমন কথা শুনে তের মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়েছে। তে ভাবনায় পড়ে গেল, এখন কি করবে? এই বেটা জঙ্কুককে তো বিশ্বাস নেই, যা খুশি তাই করতে পারে। না না, এই রুমেই থাকতে হবে, তবে এক বিছানায় ঘুমানো যাবে না। তে চারদিকে তাকিয়ে দেখে, তারপর বলে, আমি রাজি, তবে আপনি সোফায় ঘুমাবেন আর আমি বিছানায়, ঠিক আছে? না ঠিক নেই, আমি আমার বিছানা ছাড়া ঘুমাতে পারি না। আমি বিছানায় ঘুমাবো, তুমি সোফায়। আর তুমি চাইলে আমার সাথে বিছানায় ঘুমাতেই পারো, আমার তাতে কোনো প্রবলেম নেই। না না, আমার বিছানা দরকার নেই, আমি সোফাতেই ঠিক আছি। এই কথা বলিতে সোফায় গিয়ে বসে। আর এইদিকে জঙ্কুক একটা টেবিলে স্মাইল দেয় আর মনে মনে বলে, জান, একবার যখন আমি তোমাকে পেয়ে গেছি, আমার থেকে আর কোনোদিনও দূরে যেতে পারবে না। জঙ্কুক মনে মনে কথাটা বলেই ওয়াশরুমে চলে যায়। আর এইদিকে তে বসে বসে মনে মনে জঙ্কুককে বকছে, বাদর, হনুমান, বজ্জাত, খবিশ, হারামি, পাজি। আরো কত কি। চলো অন্যদিকে কি হচ্ছে দেখে আসি। কি হলো, বাবাইকে কিছু বলতে দিলেন না কেন? এসব পরে হবে, আগে বলো তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম, তুমি জানো কি সেটা?
সুগার মুখে এমন কথা শুনে জিমিন সুগার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। সুগার চোখ মুখ বলে দিচ্ছে ও কতটা চিন্তিত ছিল, তবে এত চিন্তা কেন সেটাই বুঝতে পারছে না জিমিন। আসলে আমরা দু বোন জমজ, আমাদের অন্ধকারে হবি আছে, সেটা হয়তো আপনি জেনে গেছেন। তবে হোস্টেলের খাবার খেতে পারতাম না, তাই একটু উইক হয়ে পড়ি। তাই পাপা আমাদের ভার্সিটিতে যেতে দেয়নি, আর আমাদের ফোন নিয়ে গেছিল, বলেছিল সুস্থ হওয়ার পরে ফোন দিবে, তাই কাউকে কিছু জানাতেও পারিনি। তোমরা দু বোন বাসায় রিল্যাক্সে থেকেছো, আর আমরা পাগলের মতো তোমাদের খুঁজেছি। আচ্ছা, এত রাগ দেখাচ্ছেন কেন? আমরা কি আপনাদের খুঁজতে বলেছি? রাখবে না তো কি করবে? আমার কি মনে হয়েছিল জানো, আমি তোমাকে... কি হলো, থেমে গেলেন কেন বলেন আমাকে। না কিছু না, এখন যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। এখন তো আবার আমরা বেআইন হয়ে গেছি, এখন থেকে রোজ দেখা হবে বেআইন। সুগার মুখে বেআইন কথাটা শুনে কেমন জানি একটা লাগলো জিমিনের, তাই জিমিন ওখান থেকে চলে যেতে নেয় আর বলে, কে বেআইন? আমি কারো বেআইন না। গুড নাইট। ওকে বেআইন, গুড নাইট। সুগার এখন একটু হালকা হালকা লাগছে, এতদিন ঘুম হয়নি, আজ ঘুমটা হয়তো ভালো হবে। এইদিকে জংকুক ফ্রেশ হয়ে বের হয়, খালি গায়ে শুধু একটা ট্রাউজার পরে আছে। ড্রেসিং টেবিলের সামনে এসে চুল মুছতে থাকে। তের হঠাৎই চোখ চলে যায় জংকুকের উদাম বুকে, কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নেয়। এতক্ষণ তের তেমন ভয় লাগেনি, তবে এখন একটু একটু লাগছে। এ তাড়াহুড়া করে লাকিসের কাছে যায়, লাকিস খুলে একটা টপস আর একটা প্লাজো নিয়ে ওয়াশরুমে চলে যায়। সেটা জংকুক দেখে মুচকি মুচকি হাসে আর মনে মনে বলে, এটাই তো কেবল শুরু জানেমান, আগে আগে দেখো হোতায় ক্যা। জংকুক বিছানায় শুয়ে পড়ে, তেও ওয়াশরুম থেকে আসে, এসে আগে খোঁজ করে জংকুক কোথায়। তে দেখতে পায় জংকুক শুয়ে আছে, তাই লাইট নিভিয়ে ডিম লাইট অন করে শুয়ে পড়ে সোফায়। সকালবেলা তের ঘুম ভেঙে যায়, ঘুম ঘুম চোখে উঠে বসে, ভালোভাবে তাকিয়ে দেখে তে খুব অবাক হয়ে যায়। আমি তো সোফায় শুয়েছিলাম, বিছানায় কি করে আসলাম? তের ভাবনার মাঝেই জংকুক ওয়াশরুম থেকে বের হয়। তে তো এখনো হিসাব মিলাতে ব্যস্ত। জংকুক রেডি হচ্ছে, 10 মিনিট ধরেই দেখতেছে তে ওভাবেই বসে আছে। তে তুমি এভাবে বসে আছো কেন, কি হয়েছে? তে জংকুকের দিকে তাকায় আর বলে, আমি তো সোফায় ঘুমিয়েছিলাম, তাহলে বিছানায় কি করে আসলাম সেটাই ভেবে পাচ্ছি না। হয়তো তোমার ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার অভ্যাস আছে, তুমি নিজেই এসে শুয়েছো, এখন তোমার নিজেরই মনে নেই। কই না তো, আমার এমন কোনো অভ্যাস নাই। জংকুক তের সামনে আসে, তের মুখের উপরে একটু ঝুঁকে বলে, তাহলে কি তুমি ইচ্ছে করে এসেছো আমার সাথে এক বিছানায়? আপনি কি সব ভাবছেন, সরুন তো। এটা বলেই তে জংকুককে ধাক্কা দিয়ে সোজা ওয়াশরুমে চলে গেছে। ওয়াশরুমের দরজা লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এইদিকে জংকুক বাঁকা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সবাই তখন ডাইনিং টেবিলেই ছিল। তখন জংকুক টেবিলে বসতে বসতেই বলে, কি রে সুগা, আজ এত সকাল সকাল উঠে গেছিস যে? প্রতিদিন না ডাকলে তো উঠতেই পারিস না, আজ এত তাড়াতাড়ি কি করে ঘুম ভাঙলো তোর? জংকুকের মুখে এমন কথা শুনে সুগার হাসি হাসি মুখটা অন্ধকার নেমে আসে। তখন সুগা মনে মনে বলে, শালা দিল সব হাঁটি হাড়ি ভেঙে। মনের কথা মনে রেখেই সুগা মুখে বলে, তোর যে কারণে ঘুম দেরিতে ভেঙেছে, আমারও সেই কারণে ঘুম তাড়াতাড়ি ভেঙেছে। জংকুক মাত্রই জুস মুখে দিয়েছিল, সুগার কথা শুনে কাশি উঠে যায়। তখন সবাই জংকুকের দিকে তাকায়, কেউ কিছু বুঝতে পারছে না দুই ভাই কি বলে আর কি করে। জংকুক, আস্তে আস্তে খাও, এত তাড়া কিসের তোমার? জংকুকের কাশি কমছেই না। এরই মাঝে তে চলে আসে আর বলে, কি যে বলো বাবাই, পটল কুমাররা কি আর আস্তে আস্তে খেতে জানে? জানে তো সব কেড়ে নিতে। সবাই তখন তের দিকেই তাকায়। এদিকে তের কথা শুনে জংকুকের কাশি থেমে যায়। মা, তুমি এসেছো, আসো এখানে বসো। কথা বলতে বলতেই জিন তেকে জংকুকের পাশে বসায়। তখন জিন আবারও বলে, মা, তুমি কি খাবে বলো আমাকে, পরাটা, জ্যাম রুটি নাকি বিরিয়ানি? মামুনি, তেকে পরাটা দাও, ও সকালে পরাটা খেতেই পছন্দ করে। ও তাই নাকি? জঙ্কুকও তো পরাটা পছন্দ করে মাংস দিয়ে। কথা বলতে বলতেই জিন তের প্লেটে পরোটা তুলে দেয়। এরই মাঝে জংকুক সেটা নিয়ে নেয়। এটা কেমন কাজ জংকুক, তুমি ভীমামনের প্লেট থেকে কেন নিচ্ছ? জংকুক কিছুই বলে না, মিটি মিটি হাসতে থাকে। তবে আর কেউ কিছু না বুঝলেও তে বুঝে ফেলেছে, তখন ওই কথাটা বলার কারণেই জংকুক এমন করেছে। আরে মামুনি, শুধু তোমার বৌমাকে দেখলে হবে, আমার ব্যানটাকে একটু দেখো, দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে। এই কথা বলেই সুগা মিটি মিটি হাসতে থাকে। এদিকে জিমিন সুগার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। এদের কথা আর কি বলিস সুগা, এরা তো জন্মগতই শুকনো কটকটি, এদের খাবারের রুচি কম কিন্তু কথা বলে অনেক বেশি।
জঙ্কুক সুগা, তোরা কি শুরু করছিস? আমার মেয়ে দুটাকে একটু শান্তিতে খেতে দিবি নাকি? তোমরা সবাই চুপ করবে? শুনলাম তোমরা নাকি একই ভার্সিটিতে পড়ো, তাহলে তো ভালোই, একসাথেই ভার্সিটিতে যেতে পারবে। হ্যাঁ মামা, আমরা একই ভার্সিটিতে পড়ি। আচ্ছা, তাহলে আজ থেকে তোমরা একসাথেই ভার্সিটিতে যাবে। কথা বলতে বলতেই তেজিমিন জঙ্কুক সুগা খাবার শেষ হয়। ওরা ভার্সিটির জন্য বের হয়। আজ ওরা সবাই ভার্সিটিতে যাবে, তবে গাড়ির কাছে এসে লেগে যায় এক ঝামেলা। সরি ময়না পাখিরা, এর থেকে বড় ভিডিও আমি দিতে পারলাম না, কারণ আমার গল্পটা এখনো লেখা শেষ হয়নি। আর এরপরে তেকুকের লাভ স্টোরি বা রোমান্টিক পর্ব দেখতে পাবে তোমরা।